বন্ধুরা, আবার একটি ইন্টারেস্টিং ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আপনারা আমার ইউটিউব থাম্বনেল দেখেছেন যে আনোয়ারের এনওসিতে স্থগিতাদেশ। এই বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি কথা বলবো, আপনারা বুঝতে পারবেন। আপনারা সকলেই জানেন যে শুক্রবার পিএসসিতে যে হিয়ারিং হয়, সেই হিয়ারিংয়ে আনোয়ার আইনজীবী বলে সে ইস্টবেঙ্গল এফসিতে প্রি কন্ট্রাক্ট সাইন করেছে। এটা তার জীবনের রুজিরুটির জন্য তাকে তার পছন্দের ক্লাবে যেন খেলতে দেওয়া হয়। এর আঘাতে বিভিন্ন কারণে ফুটবলারদের জীবন ছোট হয়ে যায় এবং তার লাইভলিহুডের জন্য তাকে যেন তার পছন্দের ক্লাবে খেলতে দেওয়া হয় এবং মোহনবাগান যেন তার এনওসিটা দিয়ে দেয়। পিএসসির কাছে আনোয়ারের আইনজীবীরা আবেদন করেছিল এবং পিএসসি আনোয়ারের এই আবেদন মেনে নেয় এবং মোহনবাগানকে এনওসি দিয়ে দিতে বলে। মোহনবাগান তাতে রাজি হয়ে যায় যে ঠিক আছে, আমরা এনওসি দিয়ে দেবো। কিন্তু মোহনবাগান পিএসসির কাছে একটি শর্ত দেয় যে আমরা আনোয়ারের এনওসি দিয়ে দেবো, আনোয়ারের রুজিরুটির ব্যাপার, আমরা সেখানে বাধা দেব না। কিন্তু আনোয়ার যে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে সেটা বৈধ না অবৈধ পিএসসি যেন সেটা দেখে। হিয়ারিংটা ওই দিন শেষ হয়ে যায়। তার ঠিক দুদিন পর পিএসসি জানিয়ে দেয় যে আনোয়ারের কন্ট্রাক্ট টার্মিনেশনটা অবৈধ, সেটা যথোপযুক্ত কারণ ছাড়াই আনোয়ার কন্ট্রাক্ট টার্মিনেশনটা করেছে। এটা অবৈধ টার্মিনেশন এবং এটা বেআইনি। এবং দুটি ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে তারা যে কাজগুলো তারা করেছে পিএসসি তাদের কেন দোষী ভাববে না, তারা যেন 8 তারিখের মধ্যে বিষয়টি জানায় পিএসসিকে এবং 10 তারিখ এ বিষয়ে 12টার সময় হিয়ারিং হবে। এটা দুদিন পরের বিষয়। এবার যে কাহিনীতে যে টুইস্টটা আসছে যে আগামীকাল আনোয়ারের আইনজীবী মোহনবাগানকে একটা চিঠি পাঠায়। সেই চিঠিতে আনোয়ারের এনওসি দাবি করে যে তারা যেন আনোয়ারের এনওসিটা দিয়ে দেয়। এই চিঠির প্রতি উত্তরে মোহনবাগানের যে আইনজীবীরা বিষয়টা দেখছে, সে আইনজীবীরা নিজেদের মধ্যে পরামর্শ করে তারা পিএসসিকে পাল্টা চিঠি ইমেল পাঠায় যে আনোয়ার আমাদের সঠিক চুক্তি কোনো কারণ ছাড়া ভেঙে দিয়েছে ও আমাদের ক্ষতিপূরণ নিয়ে কোনো আলোচনা হয়নি। এই অবস্থায় আমরা আনোয়ারের এনওসি দিতে পারবো না। এই আবেদন পিএসসি শোনার পর পিএসসি 10ই আগস্ট অবধি আনোয়ারের এনওসির ওপর স্থগিতাদেশ দেয় যে 10 তারিখ সমস্ত সিদ্ধান্তর আগে আনোয়ার এনওসি পাবে না। কারণ সমস্ত বিষয় আলোচনা না করে সমস্ত মোহনবাগান যে ক্ষতিপূরণ দাবি করেছে, যে ব্যান সাসপেনশন বা ব্যান দাবি করেছে, এই সমস্তগুলো বিষয়গুলো আলোচনা ছাড়া যতদিন না আলোচনা না হবে 10 তারিখ অবধি যেন আনোয়ার এনওসি যেন দাবি না করে। আর মোহনবাগান 10 তারিখের আগে এনওসি দেবে না। 10 তারিখের 12টার পরে মিটিং হবে, সেই মিটিংয়ে কী রায় হবে তার উপর পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। বন্ধুরা, তো যতটুকু মনে হচ্ছে বিষয়টা এআইএফএফ খুব দ্রুত সমাধান করতে চায় এবং যদি দ্রুত সমাধান হয়ে যায় সেটা ফুটবলের জন্য ভালো। বন্ধুরা, আজকের বিষয়টা এতটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও নিয়ে থাকি। তো যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথম এসেছেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনার একটি লাইক, একটু কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।